একটা কবিতা আছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। এই কবিতাটা আপনারা সবাই পারেন। এটা আমি বিভিন্ন মডেলে আপনাদের সামনে উপস্থাপন করবো। সবসময় আপনাদেরকে নির্ধারণ করতে হবে সবচেয়ে বেস্ট মডেল কোনটা। যেমন এই কবিতাটা যদি একটা ছোট বাচ্চা আবৃত্তি করে তখন কিভাবে পড়বে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, ঠিক এভাবে আবৃত্তি করবে। এখন মনে করুন একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত জন্য করেন, ঠিক সেভাবে কবিতাটা পড়ছেন, তখন কিরকম হবে? দর্শক মন্ডলী, আবার যদি কোনো ওয়াজ মাহফিলে কোন বক্তা ওয়াজের মতো করে বলেন কবিতাটা, তাহলে কিভাবে বলবেন? আমার বাজানেরা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। আমার সর্দার আড়ালের মা বোনেরা, আমি বগিরে জিজ্ঞাইলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে কই, পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খায়। ধরে বলেন মার হাবা, আরো যেরকম মার হাবা। আবার এই কবিতাটা একজন রাজনৈতিক নেতা যখন রাজনীতির মঞ্চে জনসভার মঞ্চে ভাষণ দিতে দিতে বলবেন, তখন কিভাবে বলবেন? সংগ্রামী ভাই বোনেরা আমার, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কারাবগিচ্ছা। আমি বইকে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? তাৎক্ষণিক ভাবে ক্ষিপ্ত হয়ে বগি আমাকে উত্তর দিয়েছিল, পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না, একটা যদি পাই অন্যি ধরে কাপুস গুপুস খাই। আপনারা আমার সাথে একমত? সম্মানিত দর্শক, আমাদের এই দেশ বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, তাই না? যেমন একটা গান আছে না, এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। কিন্তু এই অলি আল্লাহর দেশে কিছু পীর সাহেব আছে যাদের নামের ডিগ্রি শুনলে তাদের নাম খুঁজে পাবেন না। হক্কানি, রব্বানি, দাউদে ভুরকানি, ওলিয়ে গুলশানি, শানে জিলানি, সারা গায়ে চুলকানি, খানে খান, খান খানা খান, উজিরে গোরস্তান, গোলে মালে খান। এইরকম কিছু ভণ্ড বাবা, ভণ্ড পীরের দরবার আছে, তাই না? তাদের দরবারে গাঁজা খাওয়া হয় আর জেগে করা হয়। সেই জেগেটা কিরকম? এইরকম ভণ্ড বাবার দরবারে যদি এই কবিতাটা আসে জিকির করতে করতে, তখন কিরকম হবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এইখানেতে বাস করে, এইখানেতে বাস করে কানা বগির ছায়া। ওই দেখা যায়